কে যেন আমার নাম ধরে ডাক দেয়, তাই তো আমি ছুটে যাই না কেন। ওই আমায় কে ডাকিল রে গদা বলে, চলিতে না পারে গদা গোদের ভরে ভরে। ওই আমায় কে ডাকিল রে গদা বলে, চলিতে না পারে গদা গোদের ভরে। আমায় কে ডাকিল রে গদা বলে, চলিতে না পারে গোদের ভরে। আমায় যেন কে নাম ধরে ডাক দেয়, তাই তো আমি ছুটে যাবো এবার। ওই আমায় কে ডাকে রে গদা বলে, চলিতে না পারে গোদের ভরে। চলিতে না পারে গদা গোদের ভরে। চলিতে না পারে গদা গোদেরই ভরে। চলিতে না পারে গদা, চলিতে না পারে গোদেরই ভরে। আমায় কে ডাকিল রে গদা বলে, চলিতে না পারে গদা গোদের ভরে। তাই তো স্বয়ং কৃষ্ণের হাতের মোহনবাসী কেউ বাজাতে পারেনি। আলিশানগরের মস্ত গদাবীর কৃষ্ণের হাতের মোহনবাসী বাজাই, আর মনেরই আনন্দে আছে। আজকে আমি কৃষ্ণের হাতের বাসি বাজি, মনেরই আনন্দে নাচব। ও তোরা দে আমি গদা সেজেছি, কৃষ্ণের হাতের মোহনবাসী আমি বাজিয়েছি। ও তোরা দেখ আমি গদা সেজেছি, কৃষ্ণের হাতের মোহনবাসী আমি বাজিয়েছি। তোরা দেখ আমি গদা সেজেছি, কৃষ্ণের হাতের মোহনবাসী আমি বাজিয়েছি। ঘরে আছে ও গো আমার কানি খুঁড়িব, তারা দাদা দুঃখ আমার বোঝে না তোকে ওকে। ঘরে আছে ও গো আমার কানি খুঁড়িব, তারা দাদা দুঃখ আমার বোঝে না তোকে। তোরা দেখ আমি গদা সেজেছি, কৃষ্ণের হাতের মোহনবাসী আমি বাজিয়েছি। তাই তো এবার গদাবীরের বিশ্রামের প্রয়োজন। এবার গদাবীর বিশ্রাম নেবে, ক্লান্ত হয়ে পড়েছে সবাই। গদাবীরকে আজকে গদাবীর এই শয্যায় বিশ্রাম নেবে। ওরে ওরে গোদাবীর, নিশ্চিন্তে ঘুমিয়ে আছিস ভাঙা ঘরে এত ঘুম? ঘুম ভাঙলে চলে যাই তুই তোর নিজের ঘাটে, সেখানে দেখবি অনেক বড় বড় মাছের জোয়ার বয়ে গেছে। যা, ঘুম ভাঙলেই চলে যা তুই তোর নিজের ঘাটে।
কে যেন আমায় বলে গেল, ওরে ওরে গদাবের নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস না। তুই যদি ছুটে যাস ওই ঘাটে, সেখানে বড় বড় মৎস্যের জোয়ার ভাটা উঠেছে, সেখানে গেলে মনে অসাফল্য হবে। ঘরে আছে আমার দুইটি পুত, তাদের নাম দিয়েছি বাদল আর ভূত। ভূত বাদরকে নিয়ে ছুটে যাবো আমি ঘাটে, মৎস্য ধরিব রে। কোথায় রে ভূত বাদর? বাবা কি বে দৌড়ে আয়। আমাকে ডাকছি? হ্যাঁ। তুই কেন ডাকছিস বে? আরে দৌড়ে আয় না, বলবো সব কথা। যাচ্ছি যাচ্ছি বাবা। ওই আমায় কে ডাকে রে ভূত ভূত বলে, যেতে পারি না বাবা মরা ছেড়ে। আরে ভূত বাদর, বাবা আয় আয় বেটাই। কোথায় ছিলি রে? দেখো। তুমি আমায় কেন ডাকলা? আরে কেন রেখেছি জানিস? কেন? আজকে শুয়ে শুয়ে আমি স্বপ্ন দেখেছি। স্বপ্নাকে দেখলে? আরে স্বপ্ন নয়, তাহলে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলে? আজকে যদি আমরা তিন বাবাটা ঘাটে যাই মাছ ধরিবারে, হ্যাঁ। সেখানে বড় বড় মৎস্যের জোয়ার ভাটা উঠেছে ঘাটে। ও মাছ দেখে মাছ? হ্যাঁ যাবি? যাবো বাবা। তবে ও ভূত খেলে বান্দর খেলে যাব না। বাদরকে নিয়ে যাবি না? এ বাদর, এদিকে আয়। শোন বেটা, হ্যাঁ ওই কালকে যে আমি কামারের বাড়ি থেকে 80 মনের ছিপ আর বনশি তৈরি করেছি, হ্যাঁ বাবা। সেই ছিপ বনশি নিয়ে আয়। আর বাদর, তুই একটা বালতি নিয়ে আয়। বাবা রে তারি খাবেন না? তারি? হ্যাঁ, তারি নিয়ে এসছিস? তোমার জন্য কত কষ্ট করে তারি এনেছি। তাহলে দে, তারি দে। তারি নিবে? দে বেটা দে। বাবা রে তারি দিব কিনা? হ্যাঁ। একটা আরো গানও শিখেছি, কি গান? বলবো? বলে ফেল। তোমার লাগিয়া গো বাবা, ও বাবা আলাম তালের তালি, হ্যাঁ। কি দিয়ে খাওয়াবো গো বাবা, এই না তালের তারি গো বাবা, এই না তালের তারি। এই তারি নিয়ে এসেছিস, আমি কি দিয়ে খাবো? হ্যাঁ আরে ভাদই ধানের মুড়ি রে বেটা, ও বেটা মটর ডালের পুরি। আরে দাদিয়া খাইব রে বেটা, এই না তালের তারি রে বেটা, এই না তালের তারি। বেশ বেশ, নাও নাও। দে একটু বাদরকে খাইয়ে দিই। বাদর হাকর বেটা হাকর, হ্যাঁ নে একটু তুইও নিয়ে নে। হয়েছে? বাবা, এরে এত নেশা তারির? তারির নেশাতে যাবো আজকে মাছ ধরতে। এক কাজ কর, কি এই ছিপবনশি চারা নিয়ে আয় আর বালতি নিয়ে আয়। এ বাদর, কে হয়েছে রে? নেশা লেগেছে নেশা। যা ধরে যাবো, একটা বালতি নিয়ে আয়, বালতি নিয়ে আয়। ঠিক আছে আর বাবা। মোটা মোটা চারা নিবি, মোটা মোটা চারা দৌড়ে নিয়ে আয়। আজকে তিন বাবাটা মাছ ধরতে যাব। ঘাটে যদি বড় বড় মাছ পাই, আজকে আমরা কপচি ডুবিয়ে ভাত খাবো। আরে দৌড়ে নিয়ে আয় রে ভূত বাদর, আসছি বাবা। আরে দৌড়ে আয়, দৌড়ে আয়। চলো চলো। আরে এসে পড়েছি। চলে এসছি। হ্যাঁ, এক কাজ কর, চারা গাছ, চারা গাছ। চারা গাঁথতে পারবো, বান্দরকে বলো। বাদর মোটা মোটা চারাগুলো গাঁথতে বেটা।
আরে চারা গাছ না রে হারামজাদা, সব তুই করবি তো তুই কি করবি হারামজাদা? তুই খালি বসে বসে খাবে। কত ছাড়া কথা, চারা গাছ গাঁদবি না, তুই মার খাবি আবার, বুঝতে পারছি। এই ভূত হ্যাঁ, গাঁদবে না, গাঁদ। তুই গাঁথতে পারছে না বাবা। পারবে না হারামজাদা, শুধু খাবার খেতে আমি পারে। গাঁথছি। গাঁদ। মোটা মোটা। হ্যাঁ মোটা মোটা হয়েছে। হয়ে গেছে। আর একটু থই থুকারি দে। ওইটা বান্দরের বেশি কাজে লাগবে। আরে তুই পারবি, বাদর কিছু পারবে না। হ্যাঁ, হয়ে গেছে। হয়েছে, হ্যাঁ, দে আমাকে দে। ওই থই থুকারি যেইখানে মাছের ঘর বাড়ি, হ্যাঁ। সেইখানে গদাবীরের বংশী মরি। আরে আমি গদা মৎস্য ধরি রে, এই না নদীর ঘাটে। আরে আমি গদা মৎস্য ধরি রে, এই না নদীর ঘাটে। আরে গদা, হ্যাঁ বাবা। আরে আমি নিজেই তোদেরকে বলতে যাচ্ছি কেন? এ ভূত, বাদর কোথায় গেল রে? বান্দর হ্যাঁ, মনে হয় কুলে চলে গেল। কোথায় চলে গেল? আরে যেইখানেতে মাছের বাড়ি ঘর, সেইখানেতে গিয়া বংশী রে মনি আমার। মনে হয় কালকে মাছ ধরতে পারবা। যেইখানেতে মাছে বাড়ি ঘর, সেইখানেতে গিয়া বংশী রে মনি আমার। ধরে 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 ধরে, এটা মাছ। এটা তো বান্দর বাবা। এ বাদাই, তুই জলে কেন নেমেছিলি রে? হ্যাঁ? ওঠ। আমি কিছু বলিনি বাবা। তুই বলিস নি, না। নিজের ইচ্ছায় নেমেছে। হ্যাঁ, এই ঘাটে আর মাছ ধরবো না, চল অন্য ঘাটে যাবো, চল চলো অন্য গাড়ি চলো। চল। এর লেগে মাছ হলো না, বান্দরের লেগে মাছ হলো না, বান্দর। ভূত বাদর, হ্যাঁ বাবা। দৌড়ে আয়। এই তো এখানে তোমার পিছে ভূত বাদর, চলে এসছি। আরে ওই ঘাটে যে যাবি, হ্যাঁ, তোরা দু ভাই সাঁতার কাটতে পারিস? না পারি না বাবা। তো কি করে ও পারে যাবি? কেন তোমার হাত ধরে চলে যাবো? এক কাজ কর, তোরা দু ভাই দু কাঁধে চাপ, হ্যাঁ, আমি সাঁতার কাটবো হ্যাঁ। আর তোরা বসে থাকবি। কেমন হবে? কেমন করে বসে থাকবো? আরে আমার এই কাঁধে চেপে বসে থাকবি। এটা হাত ধরে? হ্যাঁ। বাবা কিরে? বলো তো, যখন তোমার হাত ধরে থাকবো হ্যাঁ। তখন তুমি সাঁতার কামড়া কাটবা? ও সেই তো রে। দিবে আরে তো। এই কিছু দেখতে পেয়েছিস? ওই মাছ গঙ্গার মাঝে দেখে একটা কিছু ভেসে যাচ্ছে না? হ্যাঁ বাবা। মনে হয় ওখানে মাঝি ভাই রয়েছে। এই ডাক দে, ডাক দে, মাঝি ভাইকে ডাক দে। ওইটা মাঝি ভাই? হ্যাঁ। কি বলে ডাক দিও বাবা? ও মাঝি ভাই। ও মাঝি ভাই। মাগি ভাই নয়, মাঝি ভাই। ওটাই, তুমি ডাক দাও। আরে ও মাঝি ভাই। কি কে তোমরা? আরে কেনই বা পার থেকে এভাবে হাঁক পারো আমায়? তোমার ভেলা খানি এপারে নিয়ে এসো, আমরা ওপারে মৎস্য ধরিবারে যাব। হ্যাঁ, কি বলছো তোমরা? হ্যাঁ। আমার ভেলায় তোমরা পার হতে পারবে না। কেন? ভেলায় যে আমার রয়েছে মৃত স্বামী, আমি চলেছি যে সেই কনক দেবপুরী। হয়তো তোমার জানা নেই যে আমি কে। আমি হলাম আলিশানগরের মস্ত গদাবীর। আমার নাম শুনলে সবাই ভয়ে কাঁপে। তোমার ভেলাখানি নিয়ে এসো, আমরা ওই পারে যাব। না না না, আমি কিছুতেই যেতে পারবো না। কি বলে? কি বলছে বাবা? তুমি নিয়ে আসবে না? না,
তাহলে কি আমরা গঙ্গার জলে ঝাঁপ দিব নাকি? কি বলছো তোমরা? এগিয়ে এসো বলছি। তুমি গদা মাছ মারো, আমায় কেন গদা ডাকো পারো? হ্যাঁ, আমি নারী জনমদখিনি, তুমি গদা মাছ মারো, হ্যাঁ। আমায় কেন গদা ডাকো পারো? আমি নারী বড় অভাগিনী। ই পক্ষে তোমার কি মায়া আছে, ই বলো সুন্দরী আমার কাছে, ভেসে তুমি যাবে দেখো আহা। বলো সুন্দরী, আরে ভালো। বক্ষে আছে আমার মৃত স্বামী, স্বামী লয়ে ভাসি আমি দুঃখিনী, স্বামী লয়ে যাব দেবতান করে। না, ই মরা স্বামী ফেলো জলে, না। চলো সুন্দরী আমার সহনে, নইয়ে যাব আলি সাহানো শহরে। কি বলছো তুমি? হ্যাঁ সুন্দরী, না না না, তোমার মরা স্বামী তুমি সাগর জলে ফেলে দাও, কিছুতেই না, আর আমার সঙ্গে ফিরে চলো আমার ঘরে। কিছুতেই না। আমার ঘরে গেলে তুমি কত সুখে সংসার করবে, অকারণে তুমি মরাপতির এই গঙ্গার জলে শুধু কাঁদছো কেন? গদাবি, হ্যাঁ তোমার সঙ্গে গেলে আমি অনেক সুখ পাবো। হ্যাঁ সুন্দরী। কি গদাবি, হলো সুন্দরী? সুন্দরী, তোমার স্বামী কি করে মরেছিল সুন্দরী? আমার স্বামী সর্পাঘাতে মারা গেছে। তোমার স্বামী কি মরেছে সাদে? কথায় বলে সুন্দরী, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। তোমার স্বামীকে যদি তুমি গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দাও, হ্যাঁ, তুমি আমার মতো সুন্দরী সবে পাবে। বাবা ফেলতে হবে না, আমাকে দিয়ে দাও, খেয়ে নেব। কি খাবি রে? কেন মরা? এটা মৃত মানুষ নয়, তাহলে এটা জীবিত মানুষ। গদাবীরের সঙ্গে যদি আমি ছলনা না করি, সুন্দরী, আমি হয়তো রেহাই পাবো না। তুই বিয়া করো বাবা, আয়! কি বলে? বিয়া করবো। তোর বিয়ের বয়স হয়েছে হারামজাদা? কেন হয়নি? তুই বিয়ে করবি? তুই বিয়ে করে বউকে কি খাওয়াবি? কেন? গদাবী, তুমি আমাকে যা খাওয়াও। হ্যাঁ সুন্দরী, আমি যাব তোমার সঙ্গে। যাবে? হ্যাঁ, দাঁড়াও 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 বলছি। আরে হ্যাঁ, মধুবাদন, হ্যাঁ, তোরা যদি বিয়ে করিস হ্যাঁ। তো এমন ভাবে তো বিয়ে করা যাবে না বেটা। তাহলে তোদেরকে দু ভাইকে বর সাজতে হবে। বর সাজবো? আজকে যেটা মাছ পেয়েছি হ্যাঁ। সেটা মাছ নিয়ে তোরা বাড়ি যা, আর তোদের মাকে বলবি ভালো করে ঝোল করবে, আর মাছের ঝোল ভাত কবচি ঘরে ডুবিয়ে হ্যাঁ। তিন বাপাটা সুন্দরীকে তোদের সঙ্গে বিয়ে দিতে নিয়ে আসবো। ও মা, যতটা বর সাজবি যা। ঠিক আছে বাবা, বাদর দৌড়ে যা। আসছি। গদাবী, সুন্দরী, বলো এবার তুমি আমায় বিয়ে করবে কিনা? অবশ্যই করব, করবে? কিন্তু তোমার সঙ্গে যাব, তোমার ব্যাপারে তো আমি কিছু জানি না। ও, তুমি বলো, যদি তোমার সঙ্গে যাই আমি কি কি সুখ পাবো? তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে আমার ঘরে গেলে কি সুখ পাবে? কি সুখ পাবো? আমার ঘরে যদি যাও সুন্দরী, হ্যাঁ, তাহলে তো খাবার কোনো দুঃখই নেই। আমার ঘরে গেলে কি খেতে পাবে জানো? কি খেতে পারবো?
আমার বাড়ি চলো কন্যা গো গদাবীর, আরে ও কন্যা খাইবার নাই খদু কো আরে খুঁটি ভৈরা রাখছি কন্যা ভাদই ধানের খুদি কন্যা গো গদা, হ্যালো আমার বাড়ি চলো কন্যা গো আরে ও কন্যা খাইবার নাই দুঃখ ভৈরা রাখছি কন্যা ভালোই ধানের খুদ কন্যা গো সুন্দরী, তোমার বাড়িতে কি রয়েছে বললে? তুমি ভাদই ধান দেখেছো? হ্যাঁ, ভাদই ধানের চালগুলো আমি বাজারে বিক্রি করে দিচ্ছি, আর যেইগুলো ভাদই ধানের খুদ হচ্ছে হ্যাঁ। সেইগুলো আমি খুঁটি ভরে রেখেছি। তুমি যদি ভাদই ধানের ভাত খাও আমার মতো মোটা ছোট হবে, দেখতে সুন্দর হবে। যাবে? গদাবীর, আর যাবো তো, কিন্তু তোমার বাড়িতে ভাত তো খাবো, কিন্তু তার সঙ্গে হ্যাঁ? তরকারি কি রয়েছে? ও, তুমি যদি আমার সঙ্গে যাও তরকারির কি বাসো? হ্যাঁ, তরকারির সুখ পেলে যাবে তো সুন্দর। হ্যাঁ। ও কন্যা গো ও কন্যা আরে ও কন্যা বলি যে তোমারে আমার ঘরে গেলে হে কন্যা ব্যঞ্জনের নাই দুঃখী কন্যা গো সুন্দরী, তুমি সোনা ব্যাংক দেখেছো? হ্যাঁ, সোনা ব্যাংকগুলোকে আমি ফেরে চিরে ভুটিগুলো বের করে আর এই সোনা ব্যাংকের চাংগুলো রোদ্রে শুকিয়ে বমে ভরে রেখেছি। আমি প্রতিদিন সোনা ব্যাংকের মাংস দিয়ে ভাত খাই। তাই? হ্যাঁ। তবে গদাবীর, এ আরেকটি কথা, কি কথা? তোমার গৃহে কে কে রয়েছে? ও বাবারে, আমার গৃহে যদি বলি দুটো বউ তাহলে কি সুন্দরী সুন্দরী সত্যি বলো। কথা বলবো না মিথ্যে কথা বলবো? সত্যি বলো তুমি। সত্যি বললে আমায় বিয়ে করবে তো? হ্যাঁ। ঘরে আছে আমার দুইটি নারী, তাদের নাম দিয়েছি আমি কানি আর খুরি। গদাবীর, হ্যাঁ, এ কি বলছো তুমি? আমার দুটো বউ, তুমি গেলে তিনটে বউ। না না না, কি হলো সুন্দরী? তুমি তো জানো কি? একে ভাল দুয়ে কাল তিনে হয় জঞ্জাল, তাই 200 দিনের ঘর আমি করতে পারবো না। বুঝেছি, এই পৃথিবী মাঝারে সবচাইতে কিটো হলো সতীনের ঘর। তুমি সতীনের ঘর করবে না, না। তাহলে কি করতে হবে সুন্দরী? তাদের বনবাস দিতে হবে। তোমাকে বিয়ে করলে তাদেরকে বনবাসে দিতে হবে। হ্যাঁ। তাই করবো সুন্দরী। আর কি রয়েছে? আর রয়েছে দুইটি ভূত, তাদের নাম হয় বাদর আর ভূত। ওই যে দুটো সন্তান আমার। ভূত আর বাদর? হ্যাঁ। গদাবীর, কে? এই ভূত বাদর যদি গৃহে থাকে সারাক্ষণ হয়তো আমাকে জ্বালাতন করবে। কে বলে? হ্যাঁ গদাবীর। আরে আমি কোথাও থেকে এলে ভূত বাদর আমাকে বাবা বাবা বলে ডাকে, আর যদি আমি ভূত বাদরকে মেরে দেই তাহলে আমাকে বাবা কে বলবে সুন্দরী? গদাবীর, আমি যদি তোমার স্ত্রী হয়ে যাই, হ্যাঁ। আমার গর্ভ হইতে যে সন্তান জন্ম নেবে সে হবে রাজপুত্রের মতো দেখতে সুন্দর। কি বলে সুন্দরী? সে তোমাকে বাবা বলে ডাকবে। তোমাকে যদি বিয়ে করি তোমার গর্ভে আবার সন্তান হবে? হ্যাঁ তোমার পেটের সন্তান আমাকে বাবা বলবে? হ্যাঁ। তাহলে আমি তোমায় বিয়ে করবো সুন্দরী। আর কি রয়েছে? আর রয়েছে একটি বৃদ্ধ মা, যার 80 থেকে 85 বছর বয়স। মা, আচ্ছা, সে কাল নেই, আমাদের ছোট সংসার, তুমি আর আমি। যখন আজ আছে কাল নেই, তবে তোমার মাকে যদি তুমি চাল কুমড়ো করে নিজ হস্তে মেরে ফেলো তবে আমি তোমার সঙ্গে যাব। কে বলে সুন্দরী? হ্যাঁ। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সামান্য একটা তুচ্ছ নারীর জন্য আমার মাকে মেরে ফেলবো? তোমার প্রয়োজন নেই সুন্দরী, তুমি চলে যাও। বেশ, তোমাকে আমি বিয়ে করতে চাই না। আমি তাই করছি। ওকে দাঁড়াও সুন্দরী, তুমি যদি চলে যাও আমার হাত ছাড়া হয়ে যাবে। আমার বৃদ্ধ মা আজ নয়তো কাল মরবে, কিন্তু তোমার মতো সুন্দরী আমি আর পাবো না। সুন্দরী, কথা যদি আমি আমার মাকে মেরে ফেলি তাহলে তুমি বিয়ে করবে তো? হ্যাঁ সত্যি? হ্যাঁ। বেশ, আমি তাই করবো আর সুন্দরী। তোমার পায়ে কি রয়েছে? আমার পায়ে রয়েছে গোদ। শোনো, হ্যাঁ,
নাপিতের কাছে গিয়ে এই গোদ কেটে মাথায় খেউড়ি করে তারপর মাথার মধ্যে হাত গর্ত করে সেই গর্তের মধ্যে লঙ্কার গুঁড়ো, লেবুর রস, লবণ মেখে যদি তুমি আসতে পারো বর বেশে, তবে আমি যাব তোমার সঙ্গে কদু করে সুন্দরী, যদি আমি নতুন বর সাজি তাহলে তুমি আমায় বিয়ে করবে। হ্যাঁ। আর যদি আমি মাথাতে গর্ত করব, আমি যদি বেঁচে না থাকি মরে যাই, কে বিয়ে করবে সুন্দরী? কেন মারা যাবে? তুমি তো বীরগতা। তাহলে যদি কষ্ট হয় তাহলে আমি কি বলবো? আমার নাম স্মরণ করবে, দেখবে কষ্ট হবে না। বেশ সুন্দরী, তবে সবাই বিয়ে করতে আসে, ডিজে বাজি আমি কি নিয়ে আসবো সুন্দরী বিয়ে করতে তোমাকে? কি নিয়ে আসি বলো? ব্যান্ড পার্টি নিয়ে আসবো? হ্যাঁ। তাহলে তাই হবে সুন্দরী। তুমি ভেবেছো গদাবীর এতই বুদ্ধ, আমি যাব বর সাজতে আর তুমি পালিয়ে যাবে এই ঘাট থেকে? তবে তুমিও শুনে রাখো সুন্দরী, বলো। আমি হলাম এই আলিশা নগরীর মস্ত গদাবীর। আমি যতক্ষণ বর সেজে আসবো না, এই ঘাটে আমার ছেবে বংশী দিয়ে আমি তোমায় রাখলাম বেঁধে। তাই তো, যেন গোদাবরী গিয়েছে আমার দেওয়া কার্য করতে। এই ঘাটে তার অপেক্ষারত হয়ে থাকবো আমি। সুন্দরী, সুন্দরীকে যদি আমায় বিয়ে করতে হয়, দুটো সন্তান ভূত বলিকে মা কালীর মন্দিরে বলি দিতে হবে। বলো ভূত বাদর, বর্ষা যে দৌড়ে আয় বেটা, বিয়ে দিয়ে যাব। আসছি বাবা। আয় দৌড়ে আয়। বাবা চলে আসছি। এসেছিস? হ্যাঁ। তোদের বিয়ে হবে। তাহলে আমাদের গদাবীরের বংশে একটা পরম্পরা, কি? আমাদের মা কালী মন্দির আছে। মা কালী মন্দিরে গিয়ে তোদেরকে একটু আশীর্বাদ চাইতে হবে মায়ের কাছে, তারপরে কি হবে? তারপর তোদের বিয়ে হবে। ঠিক আছে বাবা, চলো। যাবি? হ্যাঁ যাবো তো। আয় আয় দৌড়ে আয়। বিয়ে করার জন্য সব করতে হবে। এটাই মা কালী মন্দির, এইখানে আমাদের মা কালী ওঠে। ও এখন মা কালী নেই, এখন ভাসিয়ে দিয়েছি। আবার বছর এলে আবার তুলবো। এসো তোরা দু ভাই তাড়াতাড়ি প্রণাম কর। ঠিক আছে। কর বেটা কর, তাড়াতাড়ি কর। কেমন করে প্রণাম করব? আরে ভালো করে নিচু হয়ে বসে যাও, হাঁটু পেতে দাও। তুমি একটু শিখিয়ে দাও। ও আমাকে দেখিয়ে দিতে হবে? হ্যাঁ। আচ্ছা বেশ, এইভাবে বসবে। এইভাবে বসলে হ্যাঁ। হারামজাদা, কি হয়েছে বাবা? বাপের উপরে হ্যালো। চেপে বসবি? হ্যালো, চেক। আসতে। অভিনয় চলাকালীন একটু প্রণাম কর, ভালো করে প্রণাম করবি, এক ঘেনে উঠবি না যতক্ষণ উঠতে বলবো না। ঠিক আছে? হ্যাঁ। এই, প্রণাম কর না রে হারামজাদা। এ ঢাকি ভাই বাজাও। জয় মা কালী কি, কালী কি, কালী কি, কালী কি। বাদর, আরামজাদা বাদর মনে হয় দেখে ফেললো না কিরে বাবা? বাদর রে! বাদর মরে গেছে। আরে ভূত! বাদর একাইটা মেরে ফেলে দিলে। আয় বাবা, এদিকে আয় বাবা। শোন শোন শোন, কলা দেবো দৌড়ে আয়। আরে বাদরকে কেন মেরে ফেললাম বলতো? কেন? তোরা দু ভাই, ওই মেয়েটাকে বাদর বলছে বিয়ে করবো, আর তুই বলছিস বিয়ে করবি। হ্যাঁ। তো তোরা দু ভাই কার সঙ্গে বিয়ে দেবো? কেন আমার সাথে? ওর সঙ্গে। হ্যাঁ। আর ব্যাংকের যত ব্যাংক ব্যালেন্স, যত টাকা পয়সা হ্যাঁ। সই সম্পত্তি, হ্যাঁ। আজ থেকে সব তোর। ও বাবা রে। সুন্দরীও তোর। হ্যাঁ বাবা। ওই জন্য বাদরকে কেটে মেরে ফেলে দিলাম। ঠিক করছো। ভালো করেছি তো? ভালো করেছো মানে? এবার তুই প্রণাম কর, ঠিক আছে। আজকে তোর বিয়ে হয়ে যাবে। ও বিয়ে দিবেন তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যালো। জয় মা কালী কি। এবার পথের কাটা দূর হয়েছে, কানি আর খুঁড়ি, তাকে ব্যবস্থা করতে হবে। খুঁড়ি রে, খুঁড়ি। কে গো ভূতের বাবা? হ্যাঁ ভূতের বাবা।
কিছু বলছো নাকি? আরে কোথায় আছো, গ্রামের দিকে না বাড়িতে? আর দেখো গল্প শুনছি, সাগরের বৌদি বলছিল কি বলছিল? ভোটের জন্য বেলে বিএসএফ মেলায় পুলিশ পাঠিয়েছে, হ্যাঁ, ওরকে গু খেয়ে বেলে একজন মরে গেছে। হট! মোটা বুদ্ধি কোথাকার, ওই সব কথা বলবি? বলছি দৌড়ে আয়, আমার কাছে আয়। না গো, বলছিল যে কি? যে গু খেয়ে মরে গেছে বলে। আরে, এখানে আয়, তারপরে বলছি আয়। ও না, গুলি খেয়ে আদ্যা।